হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতন 6টার সময় ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম প্রায় হয়ে গেছে। বোঝো টিফিন রেডি করা থেকে শুরু করে বোতলে জল ভরা, যেসব কাজকর্ম ওর স্কুলে যাওয়ার আগে করে থাকি সেগুলো প্রায় সবই হয়ে গেছে। তো এখন দেখো বোঝোকে নিয়ে বসেছি খাওয়াতে। তো এই যে একটা রুটি এই জেলি দিয়ে খাইয়ে দিচ্ছি। রুটিটা খাইয়ে দিলে পরে পেটটা তাও কিছুক্ষণ ভরা থাকে। তো রুটি খাইয়ে দিচ্ছি। যাই হোক, দেখো এখন কতক্ষণে স্যার খেয়ে ওঠেন সেটাই হচ্ছে ব্যাপার। তবে এখন যেন অনেকটা শান্তি খাওয়া নিয়ে। এখন তো তাও তাড়াতাড়ি খেয়ে নেয়, খুব একটা যে অসুবিধা করে তা নয়। কিন্তু ও ছোট থাকতে খাওয়া নিয়ে যে এত জ্বালিয়েছে, সেই খাবার মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। সে যে কি অসহ্যকর দিন আমার কেটেছে এক একটা দিন। মানে এখনও যদি মনে করি না ওই দিনের কথা, মানে মনে হলে পরেই যেন আঁতকে ওঠার মতন। মানে খাওয়া নিয়েও এত জ্বালিয়েছে। আমার মনে হয় না যে এরকম খাওয়া নিয়ে কোনো বাচ্চা জ্বালায় কাউকে। তো মানে প্রায় সবাই বলতো খাওয়া নিয়ে, মানে অত্যন্ত মানে খাওয়া নিয়ে জ্বালিয়েছে। তো যাই হোক, দেখো ও টিফিন এসব জলের বোতল সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এখন রেডি করে দিচ্ছি, স্কুলের প্রায় টাইম হয়ে গেছে। তো এখন স্কুলে চলে যাবে। তো তারপরে স্কুল যাওয়ার পর আমি তো বাকি কাজকর্মগুলো আবার হাত দেবো। ততক্ষণ মানে ওকে তো রেডি করিয়ে আগে ওকে ছাড়তে হবে। স্কুলের টাইম তো মানে টাইমের মধ্যে আর কি সমস্তটা করে নিতে হবে। তো কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু, গিয়ে ওর স্কুল শ্যু কিনে নিয়ে এসেছি। এত মানে এই সময়টা বাচ্চাদের বাড়বাড়ন্তটা এত বেশি হয় যে মানে যে কোনো জিনিসই যেন টানা আর পড়তে পারে না। আগের বছরের শ্যুটা একদম নতুন ভালো রয়েছে, কিন্তু ওই যে আঙুলগুলো একটু টাইট হচ্ছে আর ব্যথা হয়ে যায়। একটু টাইট শ্যু পরলে পারেই তো আঙুলগুলো ভাঁজ হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে। তাই জন্য আবার কালকে সেই বিকেলবেলা বেরিয়ে আবার নতুন স্কুল শ্যু কিনে এনে দিলাম। তো সেই স্কুল শ্যুগুলোই পরিয়ে দিয়েছে। আজকে অনেকটা রিলিফ লাগছে, বলছে না ঠিক আছে আজকে। যাই হোক, দেখো স্কুলে বেরিয়ে গেছে। এবার আমি ঘরের কাজকর্মে আবার হাত দিয়েছি। বাকি যেসব কাজকর্ম থাকে মানে বেশিরভাগ কাজকর্মই পড়ে থাকে, ও যাওয়ার আগে আর হয়ে ওঠে না। বিছানাটাও গোছানো হয় না। কি হয় বলো তো, খাওয়ানো হয়ে যাওয়ার পর ওর প্রতিদিনের নেশা বলতে পারো একটা। কতক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে একটু শুয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার স্কুল ড্রেস পরে রেডি হয়। তাই জন্য আর বিছানাটা গোছাই না, নয়তো আবার এলোমেলো হয়ে যাবে, আবার গোছাতে হবে। তাই জন্য ওই অবস্থাতেই থাকে। ও স্কুলের জন্য বেরিয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে করে সমস্তটা গুছিয়ে নিই। দিন ঝড় বৃষ্টি হওয়াতে, মানে ঝড় বলতে খুব যে ঝড় হয়েছিল তা নয়, তবে বেশ দমকা দমকা হাওয়া দিচ্ছিল। আর তার সাথে হচ্ছে বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে রয়েছে। আর সকালবেলা উঠতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। তো ওয়েদারটাও ঠান্ডা হয়ে রয়েছে। কিন্তু গতকাল রাত্রেবেলা খুব কারেন্টে জ্বালিয়েছে। রাত্রেবেলা বলে নয়, দিনের বেলাও প্রচণ্ড কারেন্ট জ্বালিয়েছে। মানে খালি কিছুক্ষণ বাদে বাদেই কারেন্ট যাচ্ছে, কতক্ষণ ধরে থাকছে না আবার আসছে, এই হচ্ছিল। তবে দিনের বেলা অসুবিধা খুব একটা হয় না, কিন্তু রাত্রেবেলা শোয়ার সময় যদি এরকম কারেন্ট যায় কেমন অসহ্যকর লাগে। সে আস্তে আস্তে 12:30 বেজেছে, 12:30টার পর। যাই হোক, একটু দেরি করেই সবার ঘুম হয়েছে। তো প্রতিদিনের মতন বিছানাটা গুছিয়ে নিয়ে একটু ফার্নিচারগুলো একটু হালকাভাবে মুছে নিলাম। তাহলে পরে এই ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। তো দেখো ঘর পরিষ্কার প্রায় হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে হয়ে যায়। আর সকালের দিকে তো আমাদের ঘর মোছামুছি হয় না খুব একটা, একটু বেলা করেই হয়। একদিকে ভালো হয় জানো তো, সকালের দিকে মানে মুছে রাখলে মানে মনে হয় কি যেন সারাদিন আবার নোংরা হয়ে গেল। তবে আবার মানে একসাথে করে রাখলে সেটারও সুবিধা যে ঘর মানে পরিষ্কার করার কাজটা একেবারে কমপ্লিট হয়ে থাকে। কিন্তু যাই হোক, এক একজনের বাড়ির এক এক ধরনের কাজের পদ্ধতি, মানে সেই পদ্ধতিতেই সবাই মানে এগিয়ে চলে আর কি, মানে সংসার করে চলে আর কি। তো ওইদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম ছাদে। আর কালকে বৃষ্টি হয়েছে, আজকে বেশ একদম পরিষ্কার আকাশ দেখো। আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম উপরের ঘরের বিছানাটা আজকে একটু এলোমেলো হয়ে রয়েছে। কালকে বললাম না, গতকাল রাতের বেলা কারেন্ট চলে গেছিলো। আর নিচের ঘরে যে পরিমাণ গরম লাগছিল, আর জানলা দরজা কিছুই খুলতে পারছি না মশার অত্যাচারের জন্য, নয়তো মশা ঢুকে একদম একসাকার হয়ে যাবে। আর মানে টেকাই
যাবে না। তখন কি করব, আর দিশা না পেয়ে উপরের ঘরে চলে এসেছি, এসে জানলাগুলো খুলে দিয়েছি। আর হু হু করে একদম হাওয়া আসছে, আর বেশ অনেকটা টাইম উপরের ঘরে কাটিয়েছি 3 জনে মিলে। তারপরে মানে আর ভালো লাগছিল না, অনেকক্ষণ জানলা দরজা সব খোলা ছিল, তো মশাও ঢুকতে শুরু করেছে, দেখছি মশাও কামড়াচ্ছে। দিয়ে শেষে আবার নিচে নেমে পড়েছি। তার কিছুক্ষণ বাদেই আবার কারেন্ট চলে এসছে। খুব একটা যে অসুবিধা হয়েছে তা নয়। তো যে মানে যে কারণে এখানে শুয়েছিলাম, মানে 3 জনে একটু বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে বলে এসে আবার একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করতে। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি, মোচা সেদ্ধ করে রেখেছি। আগের দিন যে মোচার বড়া করেছিলাম কিছুটা মোচা রেখে দিয়েছিলাম আজকে ঘন্ট করব বলে, তো চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করব। আর আম দিয়ে ডাল করেছি, এটা আমাদের গাছের আম। আমের ডাল খেতে কিন্তু গরমকালে জাস্ট অসাধারণ লাগে, একদম দারুণ লাগে, ফ্লেভারটাই যেন অন্যরকম লাগে। তো ওদিকে আমের ডালটা তো হয়ে গেছে, আর আম ডালের সাথে হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। বেশ ভালো কম্বিনেশন, কিন্তু দারুণ লাগে। আর মোচা এসব খেতে তো আমার দারুণ লাগে। আর চলো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে প্রায়। আর মোচা ঘন্টটা করলে পরে তারপরে মাছ করব, আর একটুখানি বেগুন ভাজবো ভাবলাম, কারণ মোচা ঘন্টটা না খুব একটা ভালোবাসে না মনোজ খেতেও, আবার মোচার বড়া করে তরকারিটা বেশি ভালোবাসে। তো যদি খেতে বসার সময় আবার মন চায় যে একদমই খাবো না, মানে এক এক দিন তো এক এক রকম মুডে থাকে, বোঝা মুশকিল খুব, যে একদমই খাবো না বললো, তখন আমি ডালের সাথে এবার কী দেবো। তাই জন্য এই যে 2 পিস বেগুন ভাজা ওর জন্য বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা থাকলে চিন্তাটা থাকবে না। যাই হোক, যদি মোচা ঘন্ট দিয়ে না খায় বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে। আর ওদিকে তো ট্যাংরা মাছ রয়েছে আজকে বাজার থেকে, এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে, ওই আর মাছ বলতে পারো। তো এটাকে রান্না করব, তাহলেই রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চলো ওদিকে মোচা ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো ভেজে নিই। বেশি একটা বাজেনি, 11:30 মতন বাজে। তো সময়ের মধ্যেই রান্নাবান্না সব কিছু হয়ে যাবে। আর ওদিকে বোঝো আসতে তো এখনও অনেকটা টাইম, ও আস্তে আস্তে প্রায় আমার সমস্ত কাজ রান্নাবান্না থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা, মানে স্নান করা সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ও এলে পরে মানে সুবিধা হয় আর কি, ওকে স্নান করানো, তারপরে সবাইকে খেতে দেয়, এইসব কাজগুলো ধীরে সুস্থে করা যায়। তো দেখি, ইচ্ছা আছে আজকে ওকে আনতে যাওয়ার সময় ওর বাবার সাথে যাওয়ার। তো যাই হোক, দেখো এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম, তার মাঝে আর ভিডিও করা হয়নি। আর বললাম না স্কুলে যাব ভেবেছিলাম, তা আর যাওয়া হয়নি। তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে তরমুজ আর আমন্ড বাদাম আর কিশমিশ নিয়ে বসেছে। আসলে সকালবেলায় স্কুল যায় তো, আর সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে আর আমন্ড বাদাম খেতে পারে না। তো ওইগুলো খেয়ে নিয়ে এখন এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো চিকেন পকোড়া হবে। তো 2 দিন আগে চিকেন রান্না করেছিলাম, সলিড যে পিসগুলো ছিল সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি ওকে পকোড়া করে দেবো বলে। তো আজকে ভাবলাম একটু পকোড়া ভেজে দিই, বেশ তাহলে ওর জমেই যাবে। দুপুরে মানে দুপুর বলছি, বিকেলে আর দুধ খেতে হবে না, এইসব খেলে তো আর দুধ খেতে হবে না, ভীষণ আনন্দ পায়। দুধ যদি না খাওয়া যায় তাহলে ওর থেকে আনন্দ আর কিছু নেই। তো এদিকে কিছুটা পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব, নিয়ে আবারও পাখি এখনও মনে হয় 2 বার করে ভাজতে হবে। খুব একটা বেশি নেই, অল্প করেই রেখেছি, আসলে ওই সলিড যে পিসগুলো থাকে সেগুলোকে বেছে বেছে রেখে দিয়েছি। খুব একটা সলিড পিস খাওয়া হয় না, তো মানে হাড়ের মাংসটাই খাওয়া হয় যেহেতু নরম থাকে আর কি। আর সলিড পিস বেশি থাকলে পরে এই করি যেন, তো রেখে দিই, পরে ওকে পকোড়া ভেজে দিই, যাই হোক খাওয়া হয়ে যায়। আর ভাতের সাথে খুব একটা ভালো লাগে না তরকারিতে খেতে। তো দেখো এদিকে পকোড়া ভাজা তো চলছে, আর এই যে বোঝার জন্য পকোড়া সাজিয়ে দিয়েছি প্লেটে, তার সাথে সস রয়েছে। চলো এবার দিয়ে নিই। তো এইভাবেই সকাল থেকে বিকেল পর্যন্ত কাটলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।